13 থেকে 15 জন। তার মোকাবেলায় কাফেরদের সংখ্যা ছিল 1000। আমার নবীজির সম্মান রক্ষার্থে সেই সময় 313 জনের মাধ্যমে 1000কে আল্লাহ পাক পরাভূত করে সমস্ত মুসলমানদের হাতে বিজয়ের পতাকা দান করেছিলেন। এরে আল্লাহর বান্দা, এমন একটা যুদ্ধের নাম ছিলেন খন্দকের যুদ্ধ। যুদ্ধের ময়দানের মধ্যে মুসলমানের সংখ্যা ছিলেন 3000, কুফার মুশরিকিনদের সংখ্যা ছিলেন 10000। মুসলমানের সংখ্যা 3000 নিয়া আমার নবীজি একদিন পরামর্শ করতেছি, ও মুসলমান সাহাবায়ে কেরামের দলেরা, তোমাদের মধ্য থেকে আমার সামনে পরামর্শ দাও, কাফেরদের বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করতে পারি। আমার নবীর সামনে আবার কিবারে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজনের নাম ছিলেন সালমান ফারসি। ডেকে ডেকে বলেন, নবী গো, আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই। কি পরামর্শ দিতে চাও? বলে, এই মুহূর্তে মক্কা এবং মদিনার রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা খনন যদি করতে পারি, কুফাররা আমাদের কাছে পরাভূত হয়ে যাবে। বিশাল বড় একটা খাল খনন করতে হবে, যেটাকে খন্দক বলা হয়। এটা যদি আমরা করতে পারি, তারা আমাদের সামনে পরাজিত হতে বাধ্য হবে, সামনে অগ্রসর হতে পারবে না। আমার নবীজি আবার সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে। সবাই মিলে আবার মেহনত শুরু করে দেয়। রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন খনন করার জন্য। এর পুরা এলাকার আল্লাহর বান্দা, মদিনা নগরীর বালি তো এটা সাধারণ মাটি না। আমাদের বাংলাদেশের মাটিতে যদি আমরা একটা কোদাল দিয়ে আঘাত করি, চাকু দিয়ে আঘাত করি, দেখা যাবে সাথে সাথে মাটিটা উপরে উঠে যাবে। মাটি বড় নরম মাটি। মদিনা নগরীর, মক্কা নগরীর, আরব দেশের মাটি তো সাধারণ মাটি না, বড় কঠিন, বড় শক্ত মাটি। এই শক্ত মাটি 3000 সাহাবায়ে কেরামরা মিলে খনন শুরু করে দেন। কষ্ট করতে করতে অনেক সাহাবায়ে কেরামরা ক্ষুধার তাড়নায় সহ্য করতে না পারিয়া পাগলের মতো হয়ে যায়। একজন সাহাবী তাদের মধ্যে ছিলেন, তার নাম ছিলেন হযরত জাবের। এবার তিনি সিদ্ধান্ত নিলেন, আমার বাড়িটা অনেক কাছে, আমার বাড়িতে মোটামুটি কিছু খাবার আছে। দেখি রহমতে আলম নবী যদি আমাকে একটু অনুমতি দেয়, আমি খাবার খাওয়ার জন্য বাড়িতে চলে যাব। সাহাবায়ে কেরামদের দৃশ্য দেখে দেখে তিনি সামনের দিকে রওনা হয়ে যায়। আমার নবীর সম্মুখে দাঁড়ায় যায়, ডেকে ডেকে বলে, নবী গো, ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না। পেটে ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া তাকায় দেখেন না, পেটের মধ্যে একটা পাথর পর্যন্ত বেঁধে ফেলছে। জুব্বা মুবারকটাকে উপরের দিকে উঠায় আমার নবীর সম্মুখে পাথরটা দেখায় দেন। নবী গো, আপনি যদি আমাকে এই মুহূর্তে অনুমতি দেন, আমি বাড়িতে যাই কিছু খাবার গ্রহণ করে আসবো গো নবী। আমার নবী রহমতে আলম এবার জাবেরের দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেন। ডেকে ডেকে বলেন, এরে যাবে, অল্প কিছু সময় খাবার খাও নাই। ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে একটা পাথর বাঁধছ, যার কারণে বাড়িতে খানা খাওয়ার জন্য যাওয়ার প্রস্তুত হয়ে গেছ। এই কথা বলে আমার নবী রহমতে আলম নবী নিজের জুব্বা মুবারকটাকে উপরের দিকে উঠায় ডেকে ডেকে বলে, এরে যাবে, তুমি তো ক্ষুধার তাড়না সহ্য করতে না পারি একটা পাথর বাঁধছো, আর আমি নবী রহমতে আলম হওয়ার পরেও একটা নয়, 2টা পাথর 2 জায়গার মধ্যে বেঁধে দিয়েছি। আল্লাহু আকবার বলে, মহব্বতের সাথে জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। খুদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। আমার সাথে সবাই বলেন, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এই নবীর মহব্বত